একটা সাইনবোর্ড আছে মিঠাপুকুর বাজার, ফুলবাড়ি এদিকে, মধুপাড়া এদিকে, দিনাজপুর এদিকে, ওভারপাস নিয়ে ইউটার্ন কি জানি বাকিটার পড়তে পারলাম না। তার মানে এখন মিঠাপুকুর বাজারের এখানে আছি আমি। এখন বাজে 10টা 31, আপনার 11 কিলোমিটার আইছি 7 মিনিটে। 7 মিনিটে 11 কিলোমিটার। রাস্তা কি পরিমাণ ফাঁকা দিলে বুঝেন যে 7 মিনিটে 11 কিলোমিটার। আর ওইখানে রংপুরে শুধু শুধু জ্যাম বাজায় রাখছে। ওইখানে যদি রাস্তা তারা ক্লিয়ার করতো তাহলে হয়তো খুবই ভালো লাগতো। আমি 4-5টা পুলিশ দেখছি, কিন্তু তারা সব দাঁড়া রইছে আর তারা রাস্তার মাঝখানে ভাবে লোক ওঠাচ্ছে। এই কারণে রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম করে ফেলাইছে। ওইখান থেকে আমার বেরাইতে 15 মিনিট লাগছে। 1-1.5 কিলোমিটার রাস্তা বেরাইতে 15 মিনিটের মতো লাগছে। যাক, যা হইতাছে সবই ভালো হইতাছে। আল্লাহ যা করে সবই ভালোই করে। এখন আল্লাহ আমাকে সুস্থভাবে যেন ঢাকা পৌঁছে দেয় এই শুক্রিয়া কামনা করি আল্লাহর কাছে। চলেন তাহলে বগুড়া যাই। বগুড়া থেকে আবার সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে আবার টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে আবার চন্দ্রার থেকে সাভার। হ্যাঁ, মাঝখানে আরো নাম আছে, সেগুলা হয়তো অত জানি না আমি। কিন্তু আপনার বগুড়া আমার একটা ফ্রেন্ড আছে, দেখি যদি মনে থাকে ফোন দিব, নাহলে দিব না। সিরাজগঞ্জ 147 কিলোমিটার। সাইনবোর্ডটা পরে ফলো করছি। বগুড়া সোজা। আর কি লাগছে ব্রাহ্মণডাঙ্গা, ব্রাহ্মণ ব্রাহ্মণডাঙ্গা ব্রাহ্মণডাঙ্গা এদিকে মনে হয় ভিতরে একটা রাস্তা আছে। এইখানে একটু ধীর গতি, সব জ্যাম লাগায় রাখছে। এইখানে ওই একই জ্যাম, মানে লোক নিবে, লোক নেওয়ার কারণে সব উল্টা পাল্টা করে লোক নিতেছে। দেখেন আমি দেখাই, এই দেখেন একটা লোক নিল এক বাসে, আবার ডাকতেছে। এই যে এটাও ব্যাখ্যা করে ছেড়ে দিছে। এই দেখেন সামনে কিন্তু রাস্তা ফাঁকা, বাট এরা সব লোক নেওয়ার জন্য রাস্তাগুলো জ্যাম বানায় রাখছে। দেন রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা। সামনে একটা দুর্ঘটনা দেখা যাচ্ছে, সম্ভবত এনার কি হয়েছে। ওরে, সামনেকার চাকা ওটা কি বলে, ভেঙে গেছে। যাই হোক, বিপদ আপদ সবারই আসে, বিপদ আপদ সব আল্লাহর পক্ষ থেকে। কাউরে বেশি দেয়, কাউরে কম দেয়, কিন্তু বিপদ আপদ কোনো একটা কারণেই দেয়। হয়তো বড় বিপদের থেকে বাঁচানোর জন্য ছোটখাটো বিপদ দিয়ে আল্লাহ রক্ষা করে। এ হলো অবস্থা। যারা রোডে ঘাটে গাড়ি চালান সাবধানে চালাবেন। যারা বাইক চালান তারা অবশ্যই তো আরো সাবধান। সামনে পুলিশ কাকু আমার কি দাঁড় করাবে? না, মনে হয় না দাঁড় করাবে। দাঁড় করালেও সমস্যা নাই, আল্লাহর রহমতে আমি ভয়টাই পাই না। নির্ভয়ে দাঁড়া যাব, যা যা দেখতে চাইবে আমি দেখায় দিব, আমার কোনো সমস্যা নাই। টাঙ্গাইল সোজা, টাঙ্গাইল 173 কিলোমিটার উপরে সাইনবোর্ডে দেখতে পাবেন। যারা ছোটখাটো বিপদ আসলে খুব আপসেট করেন, আল্লাহরে অনেক কথা বলে থাকেন, যেমন আমি মাঝে মাঝে বলে থাকি আল্লাহ কেন করলে এই সেই। তো আল্লাহর নীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেমন ঢাকা থেকে রাজশাহী আসার সময় আমার একটা ব্যাগ হারায় গেছিল। তো ওই ব্যাগ হারানোর পরে আমি প্রায় কান্না করে দিচ্ছিলাম, কারণ আমি এত কষ্ট করে ব্যাগটা নিয়ে আসতেছি ঢাকা থেকে, মাঝে মাঝে দেখতেছি লুকিং গ্লাস এমনি হালায় রাখছিলাম অনেক সময়, সেই ব্যাগটা আমার চোখের সামনে থেকে এভাবে হারায় গেল। তো বুঝতে পারলাম না। তো গাড়ি আমি ইউটার্ন করে প্রায় 15 কিলোমিটার চলে গেছিলাম, পাই নাই। তো তখন আমার খুব খারাপ লাগছিল। পরে চিন্তা করলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ আমার ভালো চাইছে তাই ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে গেছে। এই পরে আর মন খারাপ হয় নাই, বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে যা হয়েছে ভালোই হয়েছে, এই আর কি। ওটার ভিডিওটা সেই মুহূর্তে ক্যামেরা অন করি নাই দেখে ভিডিওটা আর করা হয় নাই, কারণ ব্যাগ হারানোর পরে আমার মাথায় ঠিক ছিল না। ব্যাগে জিনিসপাতি ছিল, একবারে যে খালি ছিল তা না। এখন বাজে 10টা 50, 115 কিলোমিটার রাইড করছি নাগেশ্বরীর থেকে। আন্দারিজার নাগেশ্বরীর কাছাকাছি, একটু অল্প একটু দূরে।
115 কিলোমিটার। এখনো আমি দাঁড়াই নাই, ভাবতেছি বগুড়া গেলে একটু দাঁড়াবো, কিন্তু আসলে দাঁড়াবো কোথায়? আমার দাঁড়াইতে এমনিও ভাল লাগে না। যদি সাথে কেউ থাকতো, দুইজন হইতাম, তাহলে হয়তো দাঁড়াইতে ভাল লাগতো। একা মনে চায় না যে কোথাও দাঁড়াই। আমি একটানা 350 কিলোমিটার রাইড করছি কোথাও না দাঁড়ায়, প্রবলেম হয় নাই। আমি এই গাড়ি নিয়ে রাইড করছি, এই বাইক নেই। কোথাও কোনো বাইকেরও কোনো সমস্যা হয় নাই, আমারও কোনো সমস্যা হয় নাই। বাস খালি একটু ব্যাক পেনটা হইতো। ব্যাক পেন লং রাইড করলে সবারই হয়। বগুড়া এখনো কত, 55 কিলোমিটার। হ্যাঁ, 55 কিলোমিটার গেলে বগুড়া পৌঁছে যাবো ইনশাল্লাহ। রাস্তা ফাঁকা, একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া কিছু নাই। কিন্তু আজকে তো শেষ দিন, হয়তো এখানে জ্যাম না পালেও আপনার সিরাজগঞ্জের পর থেকে জ্যাম জ্যাম পাইতে পারি, কারণ ওদিক থেকে চতুর সাইডের গাড়ি এক হয়তো। আপনার উত্তরবঙ্গের যত গাড়ি আছে সব ওই সিরাজগঞ্জের চৌরাস্তা দিয়ে একবারে টাঙ্গাইলের দিকে রওনা দেয়, যমুনার দিকে। তো ওই রাস্তা জ্যাম থাকে প্রচুর পরিমাণে। জানি না আজকে কি হবে। তাও আমি একদিন আগে বেরোইছি, কালকে শুক্রবার। এই যে খালা নিব দৌড়, আল্লাহ জানে। না, দৌড় নেই নাই খালা, বুঝতে পারছে। আর ও যদি দৌড় নিত তাহলে আমার গাড়ির স্পিড 80, আমি ব্রেক করতে করতে সময় লাগতো না। ওনার পিছ দিয়ে গেলেও সমস্যা, উনি পিছেও দৌড় নিতে পারে, সামনেও দৌড় নিতে পারে। মেয়ে মানুষ ভাই, বলা যায় না। একটা জিনিস খুব ভয় পাইতেছিলাম, বৃষ্টি। যেটা সকাল থেকে বেরোনোর সময় ভয় পাইতেছিলাম যে আল্লাহ যাতে বৃষ্টি না ধরে। কিন্তু এখন যে পরিস্থিতি, মনে হইতাছে বৃষ্টি ধরবে, কারণ চতুর্পাশে একটু অন্ধকার। আমি পিছনে রোদ থুয়ে আসলাম, রোদ ছাড়ার পরে যে অন্ধকারটা হয়েছে, অন্ধকারটা ছাড়তেছে না। কেমন যেন একটা মেঘ মেঘ ভাব আর ঠান্ডা বাতাস। ওরিয়ন, ওরিয়ন বাস, এসি বাস। এখন ওর ওই দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। এখন বৃষ্টি আসলে যে কোথায় দাঁড়াবো, কি করব? ভিজা তো যাইতে পারবো না, কারণ আমার কাছে সারাদিন সময় আছে, সারা রাতও সময় আছে। আমি ভিজতে রাজি নাই। এর আগেও আপনার রাজশাহী আসার সময়, ঢাকা থেকে রাজশাহী আসার সময় লোকাল ল্যান্ডে আসতে আসতে পরে আবার আমি লোকাল ল্যান্ড ছেড়ে ডাইরেক্ট ল্যান্ডে উঠছি। ওঠার পরে বৃষ্টি নামছে, 2 মিনিট, 2 মিনিটে পুরো ভুইজা টানা টানা হয়ে গেছে। দেখা যাক বৃষ্টি আসে কিনা। এই রোদ, এই বৃষ্টি। ওই যে এখন এই যে আবার রোদ উঠছে, এখনই রোদ, আবার এখনই এখনই মেঘ মেঘ ভাব, মানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব। কিন্তু যেহেতু বাতাসটা অনেক ঠান্ডা, মানে কেমন জানি মনে হচ্ছে যে কোথাও বৃষ্টি হচ্ছে, এই কারণে বাতাসটা ঠান্ডা। রোদের তাপ আছে হালকা, তারপরেও বাতাস ঠান্ডা ঠান্ডা। ফাঁকা রাস্তা, হুট করে অনেক জ্যামে হয়ে গেল। অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি, জ্যাম ছাড়ে না। আমার আগে দুটো মোটরসাইকেল ছিল, এই যে এই গাড়িটা আমার যেতে দেয় নেই, আমার নাটকায় দিছে। মানে আমি টান দেওয়ার আগে উনি টান দিয়ে চিপার মধ্যে ঢুকিয়া গেছে গা। এখন যাইতে পারতাছি না, জানি না কোন জায়গার জ্যাম। যদি বিমান চত্বর হয়ে থাকে, বিমান চত্বর হবে না, কারণ এখনো আপনার 70 কিলো, তো 40-30 কিলোমিটার বাকি আছে বিমান চত্বর, বগুড়া বিমান চত্বর। এটা সম্ভবত গাইবান্ধার আশেপাশে কোনো রাস্তা আছে, এটা জ্যাম হতে পারে, আল্লাহ জানে। দেখি কখন বেরোতে পারি। এই হলো রাস্তার অবস্থা। ওই চিপার থেকে বেরোলাম একটু আগে, আপনার এখানে পুরাই জ্যাম। জানি না কিসের জ্যাম এরা বাজাইছে, বলতে তো পারতাছি না। সামনে গেলে বুঝতে পারবো না কিসের জ্যাম। এই জ্যামের মধ্যে গাড়ি চালাইতে পুরো বিরক্ত লাগে একদম। এই জায়গাটা খালি 4 লাইন বাকি আছে, ফ্লাইওভার একটা হয়ে গেলে এই জায়গার জ্যামটা কমে যাব। মোটামুটি রংপুরের সব জায়গায় জ্যাম কমে ফেলাইছে ফ্লাইওভার দিয়ে, মানে ডাইরেক্ট লেন বানায় দিছে। লাভ কি চিপা চাপা দিয়ে বাড়াইয়া, সামনে তো আরো বিশাল জ্যাম। পুরো ফাইসা গেলাম। ঠিক আছে, আমি এই জ্যাম থেকে বেরোই, ফাঁকা জায়গায় যাই, ফাঁকা জায়গায় যাই আবার কথা বলতেছি। চাইবো, চাইবো মনে হয়। কে আসছে? আর কি যাবে? দেখি চেষ্টা করে। হ্যাঁ, গেছে। এই যে ফ্লাইওভারের কাজ চলতেছে, যদি ফ্লাইওভার কাজটা হয়ে যায় তাহলে আর এই এই জায়গার জ্যাম নিয়ে আর চিন্তা থাকবে না কারো।
বললাম না, জি, 4 লাইন রাস্তা, কিছু কিছু জায়গায় কাজ চলার কারণে সিঙ্গেল রাস্তা করা আছে। আচ্ছা, আমি কি একটু উল্টা যাই? উল্টা কি যা যাবো? আল্লাহ জানে, ধরে নাকি আবার পুলিশে। এখন আমি যে জায়গায় আছি এটা গোবিন্দগঞ্জ গাইবান্ধা। এই যে ফ্লাইওভারটা যেটা হচ্ছে, এটা হইলে ঝামেলা থাকবে না, এখানে পুলিশ আছে। উল্টা গেলে আবার কিছু কয় নাকি, তারপরেও যাই, কারণ তাদেরকে অবশ্যই বুঝে বলবো যে সমস্যা না হলে তো আর এমনি উল্টা আসি নাই, আর এতগুলা গাড়ি সব উল্টা। এই জ্যামটা হলো এখান থেকে সম্ভবত। এই জ্যামটা এই জায়গাতে সিঙ্গেল রাস্তা হওয়ার কারণে, আর এখান থেকে লোকজন উঠতেছে প্রচুর পরিমাণ, এই কারণে আরো বেশি জ্যাম। ঠান্ডা মাথায় যাই, বেশি তাড়াহুড়া করার দরকার নাই। দেন কি পরিমাণ লোক, সব ঢাকায় যাওয়ার জন্য বের হয়ে পড়ছে। এটা হলো গাইবান্ধা। সাইনবোর্ড শ্যামলী লাভবাহিক বাসও গাইবান্ধায়। এই কাকু আসো।